আজকে আমরা কথা বলবো সৃষ্টির সেবা এবং তার সাথে সুন্দর আচরণ। সৃষ্টির সেবা করলে এবং মানুষের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য কি নিয়ামত রয়েছে এবং আপনার জন্য কি করণীয়। একজন মানুষের সাথে আপনার মুআমালাত, আপনার জীবনাতিপাত, আপনার জীবন পরিচালনার অংশ হিসাবে একজন মানুষের সাথে আপনি কেমন আচরণ করবেন, এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সৃষ্টির সেবা কাকে বলে? সৃষ্টির সেবা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য ধরনের সৃষ্টি আল্লাহ রয়েছে। আপনি যদি একটা গাছ রোপণ করেন, এই গাছটাতে যখন আপনি একটু রোপণ করার পরে পানি দিবেন, একটু পরিচর্যা করবেন, দেখবেন যে গাছটা দিন দিন বড় হচ্ছে। আর যখন আপনি এই চৈত্র মাসের রোদের ভিতরে কোনো গাছ লাগিয়ে চলে আসলেন, আপনি গাছের কোনো পরিচর্যা করলেন না, একটু পানিও দিলেন না, একটু জৈব সার দিলেন না, দেখবেন যে এক সময় এই গাছটা যেভাবে গ্রোথ হওয়ার দরকার ছিল, যেভাবে গাছটা বড় হওয়ার দরকার ছিল, বড় তো হবেই না, গাছটা মারা যাওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? ঠিক এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজনকে আরেকজনের সেবা করার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, তোমরা যারা একে অপরের প্রতি সেবা করবা, একে অপরের প্রতি তোমরা দয়া অনুগ্রহ করবা, তখন তোমাদের প্রতি দয়া দেখাবেন কে? আপনি যদি কারোর প্রতি দয়া দেখান, একদম হচ্ছে গিভ অ্যান্ড টেক, আপনি দিবেন, আপনাকে দিবে আল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে নাকি? কোনো কিছুর অভাব নাই। আপনি যদি কাউকে দেন, আল্লাহ আপনাকে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 2074 নম্বর হাদিসে বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। যদি কোনো বনি আদম তার এক অপর ভাইকে যদি কোনো ধরনের সেবা করে, তার অপর কোনো ভাইয়ের যদি কোনো বিপদের ভিতরে তার কাজে লাগে, কোনো ভাইয়ের কোনো প্রয়োজন রয়েছে, যদি তার কোনো ভাইয়ের প্রয়োজন সে মিটিয়ে দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু ফি আবদি ওয়াল্লাহু ফি আউনি আবদি। যদি কোনো বান্দার আপনি কোনো ধরনের উপকার করেন, আপনি বান্দার উপকার করেছেন, তার কাছ থেকে কোনো উজরত চাওয়া দরকার নাই, বান্দার উপকার আপনি করবেন। আর আপনার উপকার করার জন্য যিনি বসে রয়েছেন তিনি কে? আপনি কোনো বান্দার উপকার করলেন, কোনো বান্দার প্রয়োজনকে আপনি মিটাইয়া দিলেন, কোনো বান্দার কোনো ধরনের হাজতকে আপনি পূরণ করে দিলেন, আপনি নিজের অজান্তেই দেখবেন আপনি কোনো বান্দার কোনো উপকার করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন নেয়ামত দিয়ে আপনার দুই হাতকে আল্লাহ ভরিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যদি মানব সেবা করেন, যদি কোনো মানুষের উপকার করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সনাইউল মারুফ তাকি মাসারিউস সু। কেউ যদি কোনো বান্দার উপকার করে, কোনো মানুষের উপকার করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি উপকার করেছেন ওই ব্যক্তিকে নানান প্রকার অপমৃত্যু থেকে হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ। আপনি জানেন না, যখন আপনি বাড়ি থেকে বের হলেন, হয়তো রাস্তায় গেলে আপনি একটা অ্যাক্সিডেন্টে পড়ে মারা যেতে পারেন, হয়তো আপনি বাড়ির বের হয়েছেন, হঠাৎ আপনার উপরে বজ্রপাত এসে আপনি দুনিয়া থেকে চলে যেতে পারেন, হয়তো আপনি এমনও হতে পারে মসজিদ থেকে বের হচ্ছেন, সিঁড়ির মধ্যে আপনি পড়ে আপনার পাটা ভেঙে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যদি কোনো মানুষের সেবা করি, তখন আমাকে আপনাকে বিভিন্ন আপদ বিপদ এবং কি অপমৃত্যু থেকে হেফাজত করে নিবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি সাধারণ কোনো বিষয়? সাধারণ বিষয় নয়। দেখেন প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে ইয়াতিম আছে না নাই? কথা বলেন না। ইয়াতিম আছে না নাই? মিসকিন আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস 2032 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না। রাসূল বলছেন, আমি এবং একজন ইয়াতিমকে যে লালন পালন করবে, আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এখন রাসূল উদাহরণ দিয়ে বলছেন, হাকাযা ওয়া ক্বালা বিসাবআতি
ওয়াকালা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা, যদি কেউ ইয়াতিমের লালন পালন করে, রাসূল তখন এভাবে আঙ্গুল দেখালেন। রাসূল বলছেন এই তর্জনী আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলের ভিতরে যে ফাঁক রয়েছে, একজন ইয়াতিমকে লালন পালনকারীর সাথে আমি আর ইয়াতিমের লালন পালনকারী এভাবে একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। না, একজন ইয়াতিমকে, যে ব্যক্তি ইয়াতিমের সেবা করা কি মানব সেবা নয়? একজন ইয়াতিমকে যদি কেউ লালন পালন করে, রাসূল বলছেন আমি এবং ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে এমনভাবে থাকবো। হাকাজা, এভাবে আঙ্গুল দেখিয়ে বলছে এই তর্জনী আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলের মাঝখানে যে ফাঁকা 1 ইঞ্চিও তো নাই। তার মানে রাসূল এবং যারা ইয়াতিমের লালন পালন করবে তারা একসাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ইয়াতিমের লালন পালন করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে উঠাবেন, হাসরের ময়দানে মানুষগুলোকে উঠানোর পরে তখন মানুষগুলোকে বলবেন, তুমি যে দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম, আমি যে দুনিয়াতে খাদ্যের অভাবে ছিলাম, আমি দুনিয়াতে অভুক্ত ছিলাম, তুমি কেন আমাকে খাবার দাবার দিলা না? আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম তুমি কেন আমাকে সেবা করলা না? তখন বান্দা বলবে, আল্লাহ আপনি খাবার পাবেন না, আপনি অভুক্ত থাকবেন, আপনি অসুস্থ থাকবেন, আমার কাছে আপনি যাবেন, আমি দেব না, এটা কোনো কথা হলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি নিজে না গিয়ে যখন আমার একজন বান্দাকে তোমার কাছে পাঠালাম, আমার বান্দা অসুস্থ ছিল, আমার বান্দা অভুক্ত ছিল, আমার বান্দা অভাবে বিপদগ্রস্ত ছিল, আমার বান্দা যখন তোমার কাছে খাবারের জন্য গিয়েছে তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে, আমার বান্দা যখন অসুস্থ অবস্থায় তোমার কাছে গিয়েছিল তুমি আমার বান্দাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। আজকে যদি কাল ওই দিন যদি তুমি আমার বান্দাকে সেবা করতাম, আমার বান্দাকে অসুস্থ অবস্থায় তাকে শুশ্রূষা করতাম, আমার বান্দা অভুক্ত ছিল, তুমি যদি আমার বান্দাকে খাবার দিতা, যদি আমার বান্দাকে তুমি সেবা করতে, আজকে তোমাকে ক্ষমা করে দিতাম। তুমি আমার বান্দাকে খাবার না দেওয়ার কারণে, অসুস্থ অবস্থায় তাকে খোঁজ খবর না নেওয়ার কারণে আজকে তোমাকে আমি জাহান্নামে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। তাহলে বুঝছেন, একজন গরিব লোক যখন আপনার কাছে আসবে, সে এসে বলবে, ভাই আমি অসুস্থ, আমাকে কিছু টাকা দেন, আমি ওষুধ কিনে খাবো, আমার পেটে ভাত নেই, খাবার নেই, আমাকে খাবার দেন, আমি খাবার খাবো। এটা আল্লাহ ওই ব্যক্তিকে আপনার কাছে পাঠিয়েছে। আপনাকে বুঝে নিতে হবে, আপনি যখন ওই গরিব মানুষটাকে ধাক্কা দিলেন, ওই গরিব মানুষকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, আপনি যত ইবাদতই করেন না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে যে আমি তো গিয়েছিলাম, তুমি তো দিলা না। তখন আপনি বলবেন যে আল্লাহ আপনি কখন গিয়েছিলেন? আল্লাহ বলবো আমি নিজে তো যাইনি, আমি একজনকে পাঠিয়েছিলাম, আমার প্রতিনিধিকে তুমি যদি সেদিন ভালোভাবে খাবার খাওয়াইতা, আমার প্রতিনিধিকে যদি সেদিন তুমি অসুস্থ অবস্থায় সুস্থতার জন্য কিছু সেবা করতা, তাহলে আজকে আমি আল্লাহকে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে, তাদেরকে আমরা সেবা করা দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? নাকি ধাক্কা বাইর করে দেবেন? এটা করা যাবে না। প্রিয় ভাইরা আমার, গরিবরা আসবেই। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আপনি দুনিয়াতে এসেছেন একা, আবার চলেও যাবেন একা। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আজকে আপনি দুনিয়ায় একা এসেছেন, যেদিন এসেছেন ওই দিন আপনার পরনে একটা জামা কাপড় ছিল না, যেদিন আবার চলে যাবেন সেদিন শুধু একটা সাদা কাপড় থাকবে, নাও থাকতে পারে। কিন্তু দেখেন, এই দুনিয়া আসছেন, মাঝখানে 70 বছর কেটে গেল, অথচ আপনি 70 কোটি টাকার মালিক হয়ে গেলেন। 60 বছর বয়স পেলেন, 100 কোটি টাকার মালিক হয়ে গেলেন। দিল কে? আরে দিল কে? আরে যে আল্লাহ দিছে, ওই আল্লাহর জন্য খরচ করতে কোনো সমস্যা আছে? আর দিন শেষে যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ওদিনও তো কিছু নিতে পারবেন না, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিল কারুন। ওই কারুনও যখন দুনিয়া থেকে চলে গেছে, কিছু নিতে পারছে? কিচ্ছু নিতে পারে নাই। এজন্য সম্পদের কোনো বড়াই করা যাবে না। আপনার সম্পদের হক আপনার একা নয়, এখানে গরিব মিসকিনের হক আছে না নাই? আছে না নাই? এজন্য প্রিয় ভাইরা আমার, আমরা গরিবদের সেবা অবশ্যই করতে হবে। আর মানব সেবার সবচেয়ে একটা বড় দিক হচ্ছে সমাজের ভিতরে ঝগড়া লাগলে মীমাংসা করে দেওয়া, সমাজের ভিতরে কেউ অপদস্থ হলে তার পক্ষ নেওয়া, সমাজের ভিতরে গরিব লাঞ্ছিত হতে লাগলে তার পক্ষ নেওয়া।
এখন বর্তমানে আমাদের যে অবস্থা, আমরা একটা গরিব মানুষ অন্যায় করেই সে সত্যের পক্ষে আছে, কিন্তু অন্যায় করেছে যে ধনী ব্যক্তি, ও ব্যক্তিরা অন্যায় করেছে, কিন্তু যখন বিচারে বসে গরিব ব্যক্তিটা অন্যায় না করার পরও তার জরিমানা হয়ে যায়। গরিব মানুষটা অন্যায় না করেও তার বিচার হয়ে যায়। গরিব মানুষটা অপরাধ না করার পরও তাকে লাঞ্ছিত হতে হয়। আসে না নাই? কথা কন না, আসে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যারা আজকে গরিবদেরকে এভাবে অন্যায়ভাবে অত্যাচার করে, সমাজের মধ্যে বিচার করতে গিয়ে সঠিক বিচারটা যারা করে না, যারা আদালত করবে না, যারা আপনার ন্যায় বিচার করবে না, কাল কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তখন ইমামুন আদিল, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, যে ব্যক্তি তার সমাজের ভিতরে অন্যায় হলে অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়েছিল, ন্যায়ের পক্ষে ছিল, যে ব্যক্তি সঠিক বিচার করেছিল। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন কোটি কোটি মানুষ থাকবে, মানুষগুলো দৌড়াতে দৌড়াতে পাগল হয়ে যাবে, ওদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যে ব্যক্তি হকের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলবে, সঠিক বিচার করবে, ইমামুন আদিলুন, ওই ব্যক্তি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এখন যারা আপনারা এই সঠিক বিচার করছেন না, যারা সমাজ পরিচালনা করেন, যারা সমাজের ভিতরে বিচার করেন, যারা সমাজের কর্তা, যারা সমাজের অধিপতি, তারা যদি সঠিক বিচার না করেন, সেদিন হাসরের ময়দানকে ভয় করুন। ওই দিন হাসরের ময়দানে আপনাকে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেখানে থাকবে না। যদি আপনি গ্রামের একজন সামান্য বিচারক হয়ে যদি আদালত করেন, ন্যায়ের পক্ষে থাকেন, আপনার জন্য আরশের ছায়া আসে না নাই? আরে আসে না নাই? যদি আপনি ন্যায়ের পক্ষে কথা না বলেন, অন্যায়ের বিপক্ষে অবস্থান না নেন, তাহলে আপনি তো আরশের ছায়া পাবেনই না, বরং ওই উত্তপ্ত সেদিন হাসরের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে বছরের পর বছর। আপনাকে হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাব দিয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ বলে সবাই। তাহলে মানব সেবার অন্যতম একটি দিক হচ্ছে আপনার সঠিক বিচার করা, সমাজের ভিতরে সঠিক বিচার করা, অন্যায়ের বিপক্ষে অবস্থান নেওয়া। সে যে হোক, ধনী হলে ধনীর বিপক্ষে যেতে হবে, গরিব অন্যায় করলে গরিবের বিপক্ষে যেতে হবে। এখন আপনি শুধু গরিবের বিপক্ষে যাবেন, ধনীর পক্ষ নেবেন, এটা কি ন্যায় হলো? কথা কন না কা? এটা কি ন্যায় বিচার হলো? এটা কখনো ন্যায় বিচার না। প্রিয় ভাইরা আমার, আপনারা এই বিষয়টাকে ভালোভাবে আমলে নেন। আপনি আপনার অবস্থান থেকে, আপনি রাষ্ট্রের একজন ইমাম হওয়া দরকার নাই, আপনি আপনার মহল্লার ইমাম হন। আপনি আপনার পরিবারের ভিতরে আদালত প্রতিষ্ঠা করেন, আপনার পরিবারের ভিতরে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন, আপনি যেখানে আছেন সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করেন। আল্লাহ আপনাকে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ বলে সবাই। প্রিয় ভাইয়ের আমার, সৃষ্টির সেবা যদি আমরা করি, তাহলে আমাদের জন্য 4টা উপকার রয়েছে। কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। যারা সৃষ্টির সেবা করে তাদের জন্য 4টা উপকার রয়েছে। 1 নাম্বার, সৃষ্টির সেবা যদি কোনো বান্দা করে, আল্লাহ ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। 1 নাম্বার হচ্ছে, কেউ যদি সৃষ্টির সেবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি সৃষ্টির সেবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসা তার জন্য ওয়াজিব করে নেয়। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ আপনাকে ভালোবাসা, আল্লাহ আপনাকে ভালোবাসবে, এটা আল্লাহর জন্য আল্লাহ ওয়াজিব করে নেয়। আর 3 নাম্বার, যে ব্যক্তি সৃষ্টির সেবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 আওয়ার্স ওই ব্যক্তির উপরে রহমতের ফুলকো দ্বারা নাজিল করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যে একজনের সেবা করবেন, 24 ঘন্টা আল্লাহর কিছু রহমতের ফেরেশতা নিয়োজিত করে দিবেন, যে রহমতের ফেরেশতাগুলো আপনার উপর আসমান থেকে রহমত নাজিল করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার, যে ব্যক্তি সৃষ্টির সেবা করে, অর্থাৎ মানুষের সেবা করে, মানুষের উপকার করে, 4 নাম্বার হচ্ছে সমাজের মানুষ নয়, বরং যে যেখানেই যাবে সকল মানুষ তাকে, আপামর জনতা সবাই তাকে অটোমেটিকলি শ্রদ্ধা করা শুরু করবে। সুবহানাল্লাহ কন্যা।
কাউকে যদি আল্লাহ ভালোবাসে, আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে অ্যানাউন্স করে দেয়, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে ওই গ্রামের ওই ব্যক্তিকে ভালোবাসি, তোমরা আসমানে সবাইকে জানিয়ে দাও, আর দুনিয়ার প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে জানিয়ে দাও যে আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসি। এই কথাগুলো যখন ফেরেশতারা দুনিয়াতে এসে মানুষের কর্ণকুহরে বলে যায়, আমি আপনার সেই শ্রবণ করার শক্তি নেই, আমি আপনি শুনতে পাই না, ওই মানুষের ধারে ধারে এসে ওই ফেরেশতাগুলো বলে, আল্লাহ এই ব্যক্তিটাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সৃষ্টির সেবা করা দরকার আছে না নাই? যদি আমরা সৃষ্টির সেবা করতে পারি, তাহলে আসমান থেকে আল্লাহর ভালোবাসা আমাদের জন্য অবধারিত আছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সৃষ্টির সেবার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সুন্দর আচরণ। কি বললাম? সুন্দর আচরণ। কথা কন না, কি বললাম? সুন্দর আচরণ। একটা হাদিস তিরমিজি শরীফের 362 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা শাইইন আথকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলকিন হাসানিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে একজন মানুষের সাথে ভালো আচরণ করলে যে ভালো আচরণের যে ওজন, এরকম ওজনের অন্য কোনো বিষয় আল্লাহর কাছে আর নাই। কাল কিয়ামতের ময়দানে কেউ যদি কারোর সাথে ভালো আচরণ করে, কেউ যদি কারোর সাথে ভালো সম্বন্ধ বজায় রাখে, ওই ভালো আচরণটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ওজন করবেন, ওই ভালো আচরণের মতো ওজন কাল কিয়ামতের ময়দানে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, وَإِنَّ اللَّهَ لَا يُبْغِضُ الْفَاحِشَ الْبَذِيَّ, এবং কি যে অশোভন এবং কটু খারাপ আচরণ করেন, ওই ব্যক্তিদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। নাউজুবিল্লাহ। সবাই বলেন, যে ব্যক্তি খারাপ আচরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের উপর নারাজ হয়ে যাবেন। ওয়া ইন্না সাহিবাল হুসনিল খুলকি লা ইয়াবগু বিহি দারাজাতাম সাহিবিস সাওমি ওয়াস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো আচরণ করবে, সুন্দর আচরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে নফল নামাজ এবং নফল রোজা রাখলে, অর্থাৎ তাহাজ্জুদ পড়লে এবং নফল রোজা রাখলে যে সওয়াব, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে ভালো আচরণ করলে তার আমল নামায় নফল রোজা এবং নফল সালাতের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আপনি একজনের সাথে ভালো কথা বলবেন, একজনের সাথে ভালো আচরণ করবেন, আপনার আমল নামাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো আচরণের কারণে আপনার আমল নামাই তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলায় যে কষ্ট হয়, ওই কষ্ট ছাড়াই তাহাজ্জুদের আমল নামা আপনার আমল নামায় লিখে দিবে। আর আপনি নফল রোজা রাখলে দিনের বেলা যে কষ্ট হয়, ওই কষ্ট আপনার করা লাগবে না। নফল রোজা সব শুধুমাত্র ভালো আচরণের কারণে আপনার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো আচরণ করা দরকার আছে না নাই? এখন কি ভালো আচরণ শুধু গ্রামবাসীদের সাথে করবেন নাকি আত্মীয় স্বজনের সাথে করা লাগবে? কথা কন নাকি? সবার সাথে করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি তার আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করেন, কেউ যদি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক না রাখে, ভালো আচরণ না করে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 5984 নম্বর হাদিসে বলেন, কেউ যদি আত্মীয় স্বজনের সম্পর্ক না রাখে, কেউ যদি আত্মীয়তার সাথে ভালো আচরণ না করে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। আপনি আপনার আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবেন না, সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, রাসূল বলছেন আপনার অবস্থান হবে জাহান্নাম, আপনি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলি সবাই। রাসূলুল্লাহ আরেকটা হাদিস বলছেন, সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাতা, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের ভিতরে একজন হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ্যপায়ী, যে ব্যক্তি শুধু মদের প্রতি, নেশার প্রতি আসক্ত, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বরে বলছেন ওয়াল কাতির রাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে ওয়া মুসাররাকুন বিসসাহর, যে ব্যক্তি জাদুবিদ্যায় বিশ্বাসী,
যে ব্যক্তি জাদু টোনা করেন, যে ব্যক্তি জাদু করে মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে ক্ষতি করে, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলি সবাই। তাহলে বোঝা গেল আপনার এই তিন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি মদ পান করবে, আর দুই নাম্বার হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে, আর তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি জাদু টোনা করবে। তাহলে এই কাজগুলোর সাথে সম্পর্ক রাখা যাবে? রাখা যাবে? যদি আপনি রাখেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', রাসূল বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে সবাই। প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে সৃষ্টির আল্লাহর যে সৃষ্টি রয়েছে এগুলোর সাথে সুন্দর আচরণ করা লাগবে তো। কেউ যদি কারোর সাথে হাসি মুখে কথা বলে, কেউ যদি কারোর সাথে সুন্দর আচরণ করে, রাসূল বলেছেন যে ব্যক্তি হাসি মুখে কথা বলবে এটাই সাদাকা। সুবহানাল্লাহ। আপনি টাকা দিয়ে শুধু সাদাকা অর্জন করা লাগবে না, হাসি মুখে কথা বলবেন, এটাই সাদাকা হয়ে যাবে। প্রিয় ভাইরা, আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার আচরণ সুন্দর তার জন্য জান্নাতের সর্বোচ্চ একটি বাড়ির নিশ্চয়তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ। যার আচরণ সুন্দর তার জন্য জান্নাতের একটা সুউচ্চ বাড়ি, সুউচ্চ প্রাসাদ আল্লাহ তাআলা বানিয়ে রাখবেন। যে ভালো আচরণ করবে সেটা তাকে গিফট দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের প্রত্যেককেই সুন্দর আচরণ করতে হবে। আর যে ব্যক্তি সুন্দর আচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে কল্যাণ দেবেন, আখিরাতেও তার জন্য কল্যাণ রয়েছে। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক এবং সুন্দর আচরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। কন্যা, যদি আপনার হায়াতকে আপনি বৃদ্ধি করতে চান, যদি আপনি দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করতে চান, কল্যাণ পেতে চান, কল্যাণ আখিরাতেও পেতে চান, তাহলে উভয় জাহানে যদি আপনি কল্যাণ পেতে চান তাহলে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখতে হবে কি হবে না? কথা বলেন নাকি হবে কি হবে না? প্রিয় ভাইরা, আমরা যদি আত্মীয়তার সাথে সম্পর্ক ভালোভাবে রাখি, আমাদের সম্পর্ক যদি হয় ভালো, তাহলে আমরা আল্লাহর কাছে ভালো পাবো, দুনিয়াতেও ভালো পাবো। এখন তো আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় একটা কারণে, সেটা হচ্ছে যে বোন বাপের কাছে সম্পত্তি পাবে কি পাবে না? এটা কথা বলেন না। বাবার কাছে কি শুধু ছেলেরাই সম্পত্তি পায়, মেয়েরা কি পায় না? মেয়েদের কি অংশ নেই? মেয়েদের অংশ রয়েছে। এখন বোনকে অংশ দেওয়া লাগবে কিনা এ ভয়ে বোনকে বিয়ে দেওয়ার পরের দিন থেকে ভাই এবং ভাইয়ের বউ অর্থাৎ ভাবি ওই ননদের সাথে এমন আচরণ শুরু করে যেন ননদ সম্পত্তিতে দূরের কথা এই বাড়িতে যেন না আসে। এরকম আছে না নাই? আর এরকম ডাকাত আছে না নাই? যে আপনি যেভাবে বাবার ঘরে হয়েছেন ঠিক মেয়েটাও তো বাবার ঘরে হয়েছে। তাহলে বাবার জন্য আল্লাহ যে সম্পদটা, মেয়ের জন্য বাবার কাছ থেকে আল্লাহ যে সম্পদটা নির্ধারণ করে দিয়েছে, আপনি তো সম্পদ দেনই না, বরং তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখেন না, ভালো আচরণও করেন না, এমনিতে তো দাওয়াত দেনই না, বছরে একদিন দুই দিন ঈদের দিন আসে তাও একটু খবর রাখেন না। তাহলে এরকম মানুষ আছে না নাই? আরে আছে না নাই? যারা এরকম করে বোনের সম্পত্তি যারা মেরে খায়, যারা বোনের সম্পত্তি দেয় না, যারা বোনদের সাথে অন্যায় আচরণ করে, কাল কিয়ামতের ময়দানে এই সম্পত্তিগুলো তাদের ঘাড়ের উপরে, পেটের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 গুণ বেশি সম্পদ করে একসাথে তার উপরে বোঝাই করে দেবে। আর এই সম্পত্তির নিচে চাপা পড়ে কিয়ামতের ওই কঠিন অবস্থায় জাহান্নামের ভিতরে সম্পত্তির চাপ দিয়ে তাদেরকে আযাব দেওয়া হবে। এই আযাব কি একদিন দিবে নাকি চলতেই থাকবে? চলতেই থাকবে। এই জন্য সকলকে সচেতন করে বলছি, আমরা যারা আমাদের বোন যাদের রয়েছে, আমাদের বোনের সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, আমাদের বোনদেরকে তাদের হক আদায় করে দিতে হবে। যদি বোনের সম্পত্তি আপনি না দেন, যদি বোনের অধিকার আপনি আদায় করে না দেন, তাহলে আল্লাহর পাকড়াওকে ভয় করুন। আল্লাহর আযাব বড়ই কঠিন, আযাবুন আলীম। আল্লাহর আযাব বড় কঠিন, এই আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সৃষ্টির সেবা করে, সৃষ্টির সাথে সুন্দর আচরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।